আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার চ্যানেলের 70% ভিউয়ার্স হচ্ছে ইন্ডিয়ান। তো আমি আমার এই ইন্ডিয়ান ভিউয়ার্সের জন্য আজকে তৈরি করে দেখাচ্ছি দোসা, কারণ দোসা ইন্ডিয়াতে খুবই জনপ্রিয়। আজকাল আমাদের বাংলাদেশেও দোসাটা প্রায় অনেকেরই পছন্দ। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। তো এই দোসা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে প্রথমে একবার দেখে নিই। তো দোসা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মাছ ডাল, আর এই ডালটা কিন্তু কাঁচা মাছ ডাল, এটা বাজারে কিনতে পাওয়া যায়। আর এখানে নিয়েছি মেথি, আর এখানে হচ্ছে চাল নিয়েছি, যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করি ওই চালটা নিয়েছি আমি। এখানে 2 কাপ চাল আছে। তো এই সবগুলো উপকরণ এখন ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। একটা বাটিতে আমি প্রথমে মাছ ডালটা ঢেলে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি মেথি, তারপর দিয়ে দিচ্ছি চাল, এখন পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। 5 থেকে 6 ঘন্টা পর চালটা খুব ভালো করে ভিজে গেছে। তো এ পর্যায়ে হয়তো ব্লেন্ড করতে হবে, আর যাদের কাছে ব্লেন্ডার নেই পাটাতে বেটে নিতে হবে। চাল ডালটা খুব ভালো করে ভিজে গেছে আর ফুলে গেছে। তো চালটাকে আমি 6 ঘন্টা ভিজিয়ে রাখার পরে চালটাকে ব্লেন্ডারে দিয়ে ফ্রেশ করে নিয়েছি। আর ফ্রেশ করে নেওয়ার পরে আরও 12 ঘন্টা রেখে দিয়েছি গোলাটাকে, কারণ দোসা বানানোর জন্য 12 ঘন্টা রেস্ট রেখে দিতে হয়, তা না হলে দোসাটা ভালো হয় না। তো এখন এই গোলাটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 12 ঘন্টা রেখে দেওয়ার পরে এই গোলাটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়ে যায়, এই যে এরকম হয়েছে। আর একবারে স্মুথ করে ফেলিনি, কিছুটা দানা দানা ভাব থাকে দোসার গোলাতে। আর দোসাটা তৈরি করতে একটু লং প্রসেস। আমি আগের দিন চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো রাতের বেলা ব্লেন্ডারে ব্লেন্ড করে প্রায় 12 ঘন্টার মতো এটা রেখে দিয়েছি। আর এখন যেহেতু শীত, এজন্য 12 ঘন্টা সময় আমার লেগেছে। তো এখন আমার দোসার গোলাটা একদম রেডি আছে। তো দোসার জন্য আমি আলুর পুর তৈরি করছি। এটার জন্য আমি এখানে কিছু মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি সিদ্ধ করা আলু, এটাকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। আর 1 চা চামচ নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর এখানে গরম মশলা নিয়েছি, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া। তো এখন পুরটা রেডি করে নিচ্ছি। তো এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচের মতো রান্নার তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর এটা কাঁচা মটরশুঁটি। পেঁয়াজটা ভাজা হতে হতে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পেঁয়াজ আর মটরশুঁটিটা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটাটা, তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু, এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমার আলুর পুরটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন প্রথমে 1 চামচ দিয়ে দিচ্ছি দোসার গোলা প্যানের উপরে, আর এইভাবে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে এই গরম দোসাটার উপরে বাটারটা দিয়ে দিচ্ছি এভাবে ব্রাশ করে। চাইলে এখানে তেলও ব্রাশ করা যাবে। আর
এই দোসাটা বানানোর সময় কোনো রকম ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, কারণ এটা এমনিতেই হয়ে যাবে। বাটারটা দেওয়ার পরে দেখা যাবে এরকম সাইড দিয়ে লাল হচ্ছে, তো এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে, আর এমনিতেই কিন্তু এটা উঠে যাবে। হয়ে গেছে, আর খুব বেশি গরম থাকে না, হাতেই উঠানো যায়। এখন উপরে একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। তো আমার এই দোসাটাও হয়ে গেছে, আর এক একটা দোসা হতে সময় লাগে মাত্র 2 মিনিট। খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই দোসার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আর আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।